মান করা হরফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফ পাঠ করে, ফালাহু বিহি হাসানা, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কেমন সওয়াব? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। লা আকুলু, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একথা বলি নাই আলিফ লাম মিম হরফুন, আলিফ এবং লাম মিম একটি হরফ নয়, আমি একথা বলি নাই। আলিফ লাম মিম একটি হরফ, এ কথা বলি নাই। ওয়ালাকিন, আমি বলেছি আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, ওয়ালামু হরফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হরফুন, এবং মিম একটি হরফ। সুবহানাল্লাহ। অতএব আলিফ লাম মিম যদি কেউ জবান দিয়ে পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামায় 30টি নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের মাহফিলে কোরআন পাঠ করেছি, কোরআন শুনতেছি, এতে আমাদের নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? নেকি হচ্ছে। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা জানি কোরআনের পরিভাষা আমরা যদি ব্যবহার করি, আমরা বলি নামাজ, রোজা। আসলে কোরআনের পরিভাষা হলো আস-সালাত, সিয়াম। নামাজ বলাতে কোনো দোষ নাই, রোজা বলাতে কোনো দোষ নাই। তবে পার্থক্য এখানে, কেউ যদি নামাজ বলে তার আমল নামায় কোনো নেকি দেওয়া হবে না। কেউ যদি সালাত বলে, সালাত বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি কোরআনের মজলিসে বসে কোরআনকে শ্রবণ করে, 1 ঘন্টা যদি সময় ব্যয় করে, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা সেই সওয়াব বান্দার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের মাহফিলে বসতে পেরে আমরা ক্ষতির মধ্যে আছি না লাভের মধ্যে আছি? দুনিয়ার এমন কোনো দোকান নাই যেখানে বসলে আল্লাহ তাআলা সওয়াব দান করে। চার স্টল বলেন, কোনো মনোহারির দোকান বলেন, কোনো বাজার বলেন, কোথাও বসলে আল্লাহ তাআলা সওয়াবের কথা বলেন নাই। কিন্তু কোরআনের মজলিসে যদি কোনো বান্দা বসে, আল্লাহ তাআলা সেই বান্দার আমল নামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমরা সওয়াবের আশায় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই কোরআনের মাহফিলে বসেছি, ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে আশা রাখবো, ইয়া রব্বে কারিম, জীবনে এত গুনাহ করেছে, এত নাফরমানি করেছে, আল্লাহ আজকে এই বিশ্বাসটুকু অন্তরের ভেতর নিয়ে আপনার কাছে বলতে চাই, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন, এর আমার অন্তর যেন সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে এবং জীবনের গুনাহ খাতা মাফ করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা আমাকে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আমরা প্রথমে প্রশংসা করেছি আল্লাহর, আজকে আমরা আলোচনা করব যে প্রশংসা করলে বান্দার কী লাভ। আর দ্বিতীয় অংশে আলোচনা হবে যে নবীজির ওপর দুরূদ ও সালাম পাঠ করলে কী লাভ হয়। আমরা শুনতে রাজি আছি তো? ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ তাআলা শুনব। প্রশংসা করলে কী লাভ, প্রশংসা কেন করতে হবে? আমরা জানি আমাদের আদি পিতা, নাম কি সবাই বলি, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ তাআলা জমিনে প্রতিনিধি প্রেরণ করবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন, দুনিয়াতে আমি প্রতিনিধি প্রেরণ করব, এমন একটি জাতি সৃষ্টি করব
এই প্রতিনিধি সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা প্রথমে তার ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতারা তোমরা কি বলো, তোমাদের মতামত কি? আমি দুনিয়াতে একটা জাতি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ কি দরকার আছে এই জাতি সৃষ্টি করার জন্য? যে জাতি সৃষ্টি করলে মারামারি করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে এবং রক্তপাত করবে। অতএব আমরা তো আপনার প্রশংসা করতেছি, আপনার গুণগান করতেছি, অতএব দুনিয়াতে কোনো প্রতিনিধি প্রেরণ করার দরকার নাই, আমরাই আপনার প্রশংসা করব। এই মতামত কার? কথা বলি, এই কথাটা ফেরেশতারা আল্লাহকে বললেন। ফেরেশতাদের বক্তব্য যখন শেষ, আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাব দিলেন। আল্লাহ বলেন, ফেরেশতারা শুনে রাখো, জেনে রাখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা শুনে রাখো, জেনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। দুনিয়ার গায়েব এবং প্রকাশ্য যত কিছু আছে আমি আল্লাহ তাআলা সব কিছু জানি, তোমরা জানো না, ঠিক কিনা? সমস্ত কিছু জানে সেই মালিকের নাম কি? জবান খুলে বলি। আমাদের সুস্থতা দান করেন সেই মালিকের নাম কি? আমাদের হায়াতকে যিনি বৃদ্ধি করেন সেই মালিকের নাম কি? আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন সেই মালিকের নাম কি? যে মালিক আমাদের দয়া করে, মায়া করে এত সুন্দর পরিবেশ করে আমাদের বসার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান মালিকের আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ লাভটা কি? আলোচনা সেই দিকেই যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। প্রশংসা করলে কি লাভ, এই আলোচনা করব। ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নেই মানুষ সৃষ্টি করার। এখানে তাফসিরের ভেতর দেখলাম ফেরেশতারা কি করে জানলো যে মানুষ ঝগড়া করবে দুনিয়াতে, সে রক্তপাত করবে? কারণ ফেরেশতারা তো গায়েব জানে না। আল্লাহ বলল, আমি যা জানি তোমরা জানো না। কিন্তু ফেরেশতারা কোন দৃষ্টিকোণ থেকে বলল, আল্লাহ মানুষ সৃষ্টি করার দরকার নাই, তারা রক্তপাত করবে, তারা ফাসাদ করবে। আমরা যদি দুনিয়ার দিকে তাকাই, আমরা কিন্তু রক্তপাত করি, ফাসাদ করি, ঠিক কিনা? ফেরেশতাদের কথা একদিকে ঠিক যে আমরা রক্তপাত করি, মানুষ হয়ে মানুষকে খুন করি, মানুষ হয়ে মানুষকে হত্যা করি, মানুষের ক্ষতি করি। কিন্তু অন্য অন্য প্রাণীর মধ্যে যদি আমরা দেখি, সমস্ত প্রাণী দলবদ্ধ হয়ে থাকে। বাঘের দলে বাঘ, সিংহের দলে সিংহ, শিয়ালের দলে শিয়াল। কেউ কিন্তু অন্য দলের মধ্যে ঢোকে না, নিজেদের দলের কাউকে কিন্তু আক্রমণ করে না, অন্য দলকে আক্রমণ করে, কিন্তু নিজেদের মধ্যেও কখনো আক্রমণ করে না। এটা হলো প্রাণীদের একটা বৈশিষ্ট্য। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, প্রাণীরা নিজেদের দলের কাউকে আক্রমণ করে না। মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরা মানুষ হয়ে মানুষকে খুন করি, মানুষ হয়ে মানুষের ক্ষতি করি, মানুষকে আমরা হত্যা করি। এই জন্য ফেরেশতারা বলেন, আল্লাহ দরকার নাই মানুষ সৃষ্টি করার, এরা রক্তপাত করবে, এরা ফাসাদ করবে। তবে এই ইলমটাই, জ্ঞানটা ফেরেশতারা কোথায় থেকে পেল? তাফসিরের মধ্যে দুটো মতামত এসেছে। এক নাম্বার, মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেছিলেন, ঠিক কিনা? জিনেরা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার ইবাদতের পরিবর্তে গাফলতির মধ্যে সময় কাটালো, সীমা লঙ্ঘন করলো। এই অভিজ্ঞতা ফেরেশতাদের আছে, কারণ ফেরেশতারা দেখেছে জিন জাতি আল্লাহ তাআলার নাফরমানি করেছে। অথবা দুই নাম্বার বক্তব্য, এইটুকু ইলম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দান করেছেন, ঠিক কিনা? এই দুটা ইলমের ভিত্তিতে ফেরেশতারা বলেছে, আল্লাহ মানুষ সৃষ্টি করার দরকার নাই, আপনার প্রশংসা করার জন্য, আপনার স্তুতি গান করার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। এটা বক্তব্য হলো ফেরেশতাদের। কিন্তু আল্লাহ বললেন, না না ফেরেশতা, তোমরা যে আমার প্রশংসা করো, আমার এত পবিত্রতা বর্ণনা করো, এই প্রশংসা দিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয় না। কারণ তোমাদেরকে আমি এমনভাবে সৃষ্টি করেছি, তোমরা ইচ্ছা করলেও প্রশংসা করতে হবে, অনিচ্ছা সত্ত্বেও প্রশংসা করতে হবে। কারণ ফেরেশতারা চাইলেও কখনো অন্যায় পাপ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে এমন বৈশিষ্ট্য দান করেছে, এই মানুষ ইচ্ছা করলে
5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, এই মানুষ ইচ্ছা করলে সালাতকে ছেড়ে দিতে পারবে, এই মানুষ ইচ্ছা করলে মানুষকে হত্যা করতে পারবে, আবার এই মানুষ ইচ্ছা করলে মানুষের বিপদের সাহায্যকারী হবে, ঠিক কি না? এই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। ফেরেশতাদের বক্তব্য ঠিক, মানুষ রক্তপাত করবে, কিন্তু আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা জানো না। আমার এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু গোলাম থাকবে যারা সদা সর্বদা আমি আল্লাহ তাআলাকে সিজদা দেবে, ঠিক কিনা? মানুষ যখন ঘুমিয়ে যাবে, এই লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমার কিছু বান্দা থাকবে যারা রাতের গভীরে আমি আল্লাহ তাআলার চরণে সিজদা দিয়ে আমাকে ডাকবে। এই খবরটা আমি আল্লাহ তাআলা জানি, ফেরেশতারা তোমরা কিন্তু জানো না। মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত পাশ। আল্লাহ তাআলার সিদ্ধান্তর জন্য কাউকে জবাবদিহি করতে হয় না, কিন্তু আল্লাহ তাআলা তারপরে ফেরেশতাদের মতামত গ্রহণ করলেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। লম্বা ঘটনা বলা আমার মাকসাদ না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, রুহু যখন প্রদান করলেন, তাফসিরের মধ্যে এসেছে আদম আলাইহিস সালামের রুহুটা নাক দিয়ে প্রবেশ করিয়েছেন। নাকের মধ্যে যদি আমাদের কোনো কিছু যায় বা বাজে, দেখবেন হাসি আসে সঙ্গে সঙ্গে। আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুহু পেয়ে গেলেন, দেহের ভিতর রুহু সঞ্চারিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম আমাদের আবুল বাশার, আমাদের আদি পিতা নড়াচড়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে হাসি দিলেন। হাসি দেওয়ার পরক্ষণে আদম আলাইহিস সালাম যে বাক্যটা মুখ দিয়ে উচ্চারণ করলেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম প্রথম যে বাক্য বললেন সেটা হলো আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ শব্দটি আমাদের আদি পিতা, আমাদের আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম পাঠ করলেন, মুখ দিয়ে জবান দিয়ে বের করে দিলেন, আল্লাহ তাআলার কুদরতি অন্তর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা বলেছিল আল্লাহ দরকার নাই, মানুষ আপনার কথা শুনবে না, আপনার নাফরমানি করবে। কিন্তু আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি যখন প্রথম জবান দিয়ে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রশংসা বাক্য শুনে সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন। শুধু আদম আলাইহিস সালামের ওপর নয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর যে গোলাম আল্লাহ তাআলার প্রশংসা বাক্য আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই বান্দার ওপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহর প্রশংসা করেছি, কারণ প্রশংসার মালিক কে? দুনিয়াতে যত প্রশংসা করি মানুষের, এই প্রশংসা অনুপাতে সেই হাদিয়া আমাকে আপনাকে দিতে পারবে না মানুষ, ঠিক কি না? কারণ আল্লাহ গনি, আমরা হলাম ফকির। দুনিয়ায় যত বড় সম্পদশালী হোক, ও কিন্তু একজন ফকির। আমি তার যতই প্রশংসা করি, যতই তার গুণগান করি, আমার যে চাহিদা, এই চাহিদা অনুপাতে কিন্তু সে আমাকে হাদিয়া তোহফা দিতে পারবে না। আল্লাহ তাআলা এমন মালিক, আমরা যে প্রশংসা করব আল্লাহ তাআলা এর সাথে লক্ষ কোটি গুণ প্রশংসার হাদিয়া দান করবেন, ঠিক কিনা? তাহলে আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ তাআলার প্রশংসা করলে এক নাম্বার লাভ কি? আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর প্রশংসা করেছি, এই আমাদের আশা চাওয়া যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের উপর রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা ঘোষণা দেই, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। ইয়া রব্বে কারীম, আমরা আপনার প্রশংসা করেছি, আপনার শিখানো বাক্য। আপনি যখন প্রশংসার বাক্য শুনে আমাদের পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের ওপর আপনি খুশি হয়ে গেছেন। আজকে আমরা আদম সন্তান, আপনার সেই বাক্য দিয়ে প্রশংসা করেছি, অতএব সেই ধারা অনুপাতে আপনি আমাদের ওপর খুশি হয়ে গেছেন। অতএব আমরাও আপনার বাক্য দিয়ে আপনাকে খুশি করার জন্য আমরা বলতেছি, রাদিতু বিল্লাহি রাব্বা, ইয়া রব্বে কারীম, আপনাকে প্রতিপালক আল্লাহ হিসেবে পেয়ে আমরা বান্দা হিসেবে খুশি, ঠিক কিনা? কথা বলি, আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে রব হিসেবে খুশি কিনা? রাদিতু বিল্লাহি রাব্বাও, আল্লাহকে রব হিসেবে আমরা খুশি, এবং আমরা দিন হিসাবে ইসলামকে পেয়েও খুশি।
অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? নবীকে পেয়ে আমরা খুশি? যদি খুশি না হই তাহলে আমাদেরকে ইমানের কি হালত হবে? আমাদের নবী এত দাবি নবী যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরাও দরখাস্ত করেছে, ঠিক কিনা? আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হতে পেরেছি, ঠিক কিনা? এই জন্য আমরা প্রশংসা বেশি করবো আল্লাহর, দরুদ ও সালাম বেশি বেশি পড়বো নবীর উপর। রাজি আছি তো ইনশাল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, প্রশংসা করলে এক নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা বান্দার ওপর খুশি হয়ে যায়। আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআনের মাহফিলে এসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। সে আল্লাহকে আমরা খুশি করব। আমরা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা তাকবীর দিলাম, খুশি হলো কে? আমরা খুশি করব কাকে? আল্লাহকে খুশি আর রাজি করার লক্ষ্য নিয়ে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, ঠিক কিনা? তাহলে প্রশংসা করলে এক নাম্বার লাভ, আল্লাহকে খুশি করা যায়। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মা'শুকিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। কোরআনের একটি আয়াত আমরা কিন্তু সবাই জানি, সবাই শুনি, প্রত্যেক জুমাতে আয়াত তেলাওয়াত করা হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন, কি কথা বলেছেন আমরা শুনতে রাজি আছি তো? আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।